ओम नमो शिवाय नमो नमो ओम शिवाय सर्वधिकाय स्तंभिकाय गौरी नारायणी नमो नमो ओम शिवाय सर्वधिकाय स्तंभिकाय गौरी नारायणी नमो नमो ओम शिवाय सर्वधिकाय स्तंभिकाय गौरी नारायणी नमो नमो गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः ओम शिवाय नमः ओम शिवाय नमः ओम शिवाय नमः नमः हे राजा अंजलि दाओ आमारे राजा अंजलि दाओ आमारे राजा अंजलि दाओ आमारे ओ राजा अंजलि दाओ आमारे एकटी फुले गंगा जले पूजा दाओ गो राजा चरण तले एकटी फुले আর গঙ্গা জলে পূজা দাও হে রাজা চরণ তলে एकटी फुले गंगा जले पूजा दाओ गो राजा चरण तले তোমার হাতের পূজা পেলে পাপ পূজা এই ধরা ধামে ও রাজা অঞ্জলি দাও আমারে হে রাজা অঞ্জলি দাও আমারে মোর পিতার আশীর্বাদে এসেছি তোমার কাছে ফিরিয়ে দিও না রাজা মিনতি তোমার কাছে অম পিতারা দেশেতে এসেছি তোমার কাছে ফিরিয়ে দিও না রাজা মিনতি তোমার কাছে মোর পিতার আশীর্বাদে এসেছি তোমার কাছে ফিরিয়ে দিও না রাজা মিনতি তোমার কাছে তোমার হাতের পূজা পেলে পাপ পূজায় চরা চরে রাজা অঞ্জলি দাও আমারে ও রাজা অঞ্জলি দাও আমারে হে রাজা অঞ্জলি দাও আমারে এই কে তুমি নারী বামা কণ্ঠে চাই সবার কাছে পূজা দানবী না মানবী না মায়াবিনী রাক্ষসী না নাম তব আহারে নন্দিনী তুমি এসো মোর সম্মুখে আর দেহ সত্য পরিচয় শিবের নন্দিনী আমি বলি যে তোমার ও চাঁদ পূজা দে আমার ও চাঁদ পূজা দে শিবের নন্দিনী আমি মনসা মাতায় ও চাঁদ পূজা দে আমার ও চাঁদ পূজা দে কি বললে তুমি শিবের কন্যা নাম তোমার ম হ্যাঁ চন্দ্রধর তুমি আমার কাছে এসেছো কিঞ্চিত পূজার তরে হ্যাঁ বাবা কিন্তু তুমি বোধহয় জানো না আমি শিব ভক্ত রাজা চন্দ্রধর আমি তো তোমার পদে দিতে পারবো না পূজার অর্ঘ্য আমি জানি চন্দ্রধর যা পুষ্প নিয়ে পিতার পদতলে দিয়ে পিতা পিতা বলে ডাকছো আর একটা পুষ্প নিয়ে আমার পদতলে দিয়ে একটিবার মা বলে ডাকলে পুত্র
বললে না রে, কি বললে তুমি? এই শিবের দেওয়া পুষ্প নিয়ে তোমার চরণে দিয়ে আমি মা ফিরে যাও, অন্যতে করো নমন। আমি শিব ভক্ত রাজা চন্দ্রধর, আমি কোনো দেবীর পূজা করতে পারবো না, আমায় শিবের আরাধনা করতে দাও। চন্দ্রধর, তুমি পুষ্পাঞ্জলি দিয়ে মোর চরণে, তাহলে এই মর্তের মানব তারা সবাই পুজিবে মরি। ও, আমি পুষ্পাঞ্জলি দিলে তব রাঙা চরণে, তাহলে মর্তের মানব সবাই পুজিবে তোমারে? হ্যাঁ চন্দ্রধর। তবু আমি পারবো না, এই মুহূর্তে অন্তরতে করো গমন, আমায় শিবের পূজা করতে দাও। চন্দ্রধর, আমি তো শিবের নন্দিনী বাবা। এই জন্য আমি তোমায় কিছু বলতে পারলাম না, কারণ সম্পর্কে গুরু ভগ্নী, তাই তো আমি তোমায় অসম্মান করতে পারি না। তাই বলছি ফিরে যাও, ফিরে যাও মন্দির প্রাঙ্গণ হতে। চন্দ্রধর, বড় আশা করে আসেছি তোমার রাজ মন্দিরে, একটিবার পুষ্পাঞ্জলি দাও আমার চরণে, আশীর্বাদ করে ফিরে যাই আপন। চাই না, চাই না নারী আশীর্বাদ। আর কিছুক্ষণ থাকলে এখানে আমি তোমায় এমন সাজা দেব, যা দেখে এই সারা পৃথিবীর মানুষ সবাই আতঙ্কে শিহরে উঠবে। বেরিয়ে যাও মন্দির প্রাঙ্গণ হতে, আমার শিবের পূজা করতে দাও। তুমি আমার পূজা দেবে না? না, কিছুতেই দেব না, বেরিয়ে যাও। ওম নমঃ শিবায়, নমো নমঃ। এই নারী, শুনতে পাসনি আমার বাণী? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, নতুবা মাতা চণ্ডী দাও সেই হাতাল, হাতালের বাড়ি দিয়ে বিতাড়িত করব আমার এই মন্দির হতে। তুমি আমার পূজা দেবে না? তাহলে তো তোমার এই মন্দির ছেড়ে এক পাও যাব না। আমি তোমায় পূজা না দিলে তুমি আমার মন্দির ছেড়ে এক পাও যাবে না। পূজা তাহলে তুমি আমার হাত হতে নেবে বলো? তুমি আমার পূজা দেবে বাবা? দেব না, কেন দেব না? একান্ত কামনা করে এসেছো পুজোর জন্য, আমি তোমায় পূজা না দিয়ে থাকতে পারি নাকি? আমি পূজা দেবো বলে রাজি হয়ে গেলাম, রাজি। দাও না বাবা, আমি তোমায় আশীর্বাদ করে যাব। তুমি পুষ্পাঞ্জলি দিলে মোর চরণে, তাহলে এই মর্তের মানব তারা সবাই পুজিবে মোরে। দাও না বাবা। আমি তো তোমায় পুজো দেব, পুজো দেওয়ার জন্য দেখছো না ফুলের সাজিয়ে রেখেছে। এই যে দেখো, এ শুধু রক্ত জবা। রক্ত জবা? দাও না বাবা, আমার চরণে জবা দাও। দেখো দেখো দেখো, তোমার জবা দেওয়ার জন্য ফুলের সাজিয়ে রেখেছে, কিন্তু তুমি শুধু বলছো চন্দ্রধর আমায় জবা দাও, আমি তোমায় আশীর্বাদ করে চলে যাই। দাও না, দাও না বাবা। তুমি কোন রূপে পুজো নেবে? তো সেই দেবী রূপে আমার সম্মুখে দাঁড়াও, তোমার দেবী রূপে আমি সন্তুষ্ট হয়ে তোমার চরণে দিই রক্ত জবা। বেশ চন্দ্রধর, আমি তোমার সম্মুখে দেবী রূপে দাঁড়ালাম। দাও বাবা, আমার চরণে জবা দাও। দেখাও, আমি তোমায় আশীর্বাদ করে যাই। আমি তোমার আশীর্বাদ চাই। আগে দেখাও তোমার দেবী রূপ, দেখাও তোমার দেবী। ওই তোমার দেবী রূপ। চন্দ্রধর, এইবার আমি তোমার চরণে দেব রক্ত জবা। তবে আমি তোমার চরণে এমন রক্ত জবা দেব, যা দেখেই সারা পৃথিবীর মানুষ সবাই আতঙ্কে শিহরে উঠবে। দাও না বাবা, আমি তোমার আশীর্বাদ করে যাই। এসে চন্দ্রধর, এই নাও তোমার চক্র। দাও বাবা। পূজা। চন্দ্র
কিঞ্চিত পূজা করে মায়ের পূজা না দিয়ে মায়ের মস্তকে মারলে হাতালের বাড়ি তাহলে সারা লেখা চন্দ্রধর যতদিন তোমার হস্তে পূজা হোক ততদিন তোমার পেছনে আমি ছায়া মায়ার মতন ঘুরে বেড়াবো। তুই সর্প নিয়ে করছিস দর্প, তবে শোন শোন কানি আমার বাণী, তার জন্য আছে মাতা চণ্ডীদাই হাতাল। তুমি তোর কতদিনের পাই জয় মা সম্মুখ সমরে, তাহলে এই হাতালের বাড়ি দিয়ে আমি তোর পাঞ্জর চূর্ণ করে দেব। তবে আমি শিবের নন্দিনী নমর নমর মনসা 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 কুচক্রিকারী মনসা সর্প দিয়ে করছিস দর্প, তবে শোন রেখারি শোন, এই চম্পকের বুকে আছে যত প্রজাগণ সবার হাতে তুলে দেব এই মাতা চণ্ডীদয় হাতাল। তোর পাই ওই সর্প, ওই হাতালের বাড়ি দিয়ে তোর সর্প করিবে। চাঁদের হাত হতে পূজা দিতে, চাঁদের কাছে গেলাম, ওই চাঁদ আমার পূজা দিলে না। পূজার বিনিময় মনে মস্তক মেরে হাতালের বাড়ি, আরে বাড়ি হতে কুকুরের মতো দূর করে তাড়িয়ে দিয়েছি। না না, আমি এখনো ভেঙে পড়বো না। আমি ভেঙে পড়লে চন্দ্রধর আমার পূজা দেবে না। পিতা মোর বলেছিল সে যে শিকারে থাকা আমার ভগ্নী, আমি যাব আমার ভগ্নীর নিধনে। পরিষ্কার করে চলে যাবো তো আমি দেবতালায়। আমি এখন এই দেবতা আম্বার পরিষ্কার করতে থাকি, নিয়ে চলে যাবো দেবতালায়। আমি তোমার জানা নেই, আর আমি পথ চলতে পারছি না। আরেকটু এগিয়ে গিয়ে দেখি কত দূরে নেতো আছে, একটু দেখি নেতো আমার ডাকে সাড়া দেয় কিনা। এই নেতো, কি আমার নামে ধরে নেতো নেতো বলে ডাকছো? নেতো, এইসব সর্বকে আজ আমায় কিবা নামে ধরে নেতো বলে ডাকছো? সর্বকে ডাইলে বলছো কেমন আমি? আমার নেতুর নাম ধরে ডাকছো, সর্বকে আসছো কে? আমার মনে হয় আমার বোন। তোর নাম কি নেতো? আমার নাম হলো নেতো। আমি তো চিনতে পারছি না কে। আজ আমার সত্য পরিচয় দাও। তুই আমার চিনতে পারলি না? না, তাহলে তুই চিনে দেখলি না তুমি কে?
জলধারা ওরে সখিরা তো পিতা আমার পাঠিয়েছিল চাঁদের হাত হতে পূজা নিতে। চাঁদের কাছে গিয়েছিলাম, চাঁদ আমায় কি করছে জানিস না তো? জানি সন্ধ্যাকালে তোমায় পূজা দিয়ে তোমাকে মা বলে ডেকেছি দেবী। পূজার বিনিময় মর মস্তক মেরে হাতালের বাড়ি আর বাড়ি হতে কুকুরের মতো দুর্গত তাড়ি দিয়েছে। এই অপমানে পুষরা নিয়ে ফিরে এসেছো কিনা আমার কাছে? মানে না জয় চন্দ্রধারকে সর্বোচ্চ শ্মশানে জাগিয়ে দিতে পারে না, পারিনি, আমি পারিনি রে। তো আমি তাই তোর কাছে এসেছি, তুই আমার বুদ্ধি বলে দিবি না তো? এমন সময় আজ আমি তোমায় কেমন ভাবি কি বুদ্ধি দিয়ে আজ আমি সাহায্য করবো? না না, আমি যে বুঝতে পারছি না, পারবো না আমি তোমায় এমন সময় বুদ্ধি দিতে। ওরে বুদ্ধিমান রে, ওই আমার প্রাণের গো না তো দেবী। ওরে বুদ্ধি বল রে, আমি কি পূজা আজ প্রাণের গো না তো আমি এমন সময় তোমার কি বুদ্ধি দিয়ে সাহায্য করবো? হ্যাঁ আগো দেবী, চন্দ্রধার যেমন ভাবে তোমায় আঘাত করেছে, পারবে ওই চন্দ্রধারকে তেমন ভাবে চরম প্রতিশোধ তার কাছে যদি আদায় করতে। বললে না তো আমি কি পূজা বাবার নরের হাত দে কেউ কি ডাকে মেরে মরে মামা বলে? তুই যে আমার বুদ্ধি দাতারে রে। তাহলে শোনো দেবী, ওই চাঁদের কাছে যদি পূজা পেতে গেলে তোমার দানবী শাস্তি হবে। তোমার এই রাক্ষসের শাস্তি হবে। পারবে আজ যেমন ভাবে আজ তার কাছে পূজা আদায় করতে গেলে তোমার ভয়ঙ্কর হতে হবে দেবী। পারবো না তো, তুই আমার বুদ্ধি বলে দে। দেখো দেবী, তাহলে শোনো, আজ তুমি এক আড়তে চলে যাবে সর্বপ্রথমে কোথায় জানো? চাঁদের পুষ্পান্তরে তোমায় যেতে হবে। ভবান মোহিনী রূপ তোমাকে করতে হবে পরিত্যাগ, শাস্তি হবে তোমায় কি জানো? বললে না তো তোমার কি শাস্তি হবে তোমায় বুদ্ধি বলে দেবো। ইন্দ্রের কন্যা পরিত্যাগী রূপ ধারণ করে তোমায় চন্দ্রধারের পুষ্প উদ্যান মাঝে সুন্দর ভাবে তাদের নৃত্য গীতা মনে ভরিয়ে দিয়ে তার কাছে রয়েছে মহাজ্ঞান মন্ত্র। মহাজ্ঞান মন্ত্র তোমাকে হরণ করতে হবে। কোন বেশি যাবো রে না তো তুই আমার বলে দি। ইন্দ্রের কন্যা পরিত্যাগী রূপ ধারণ করে দিত। বেশ কিনা তো, তাহলে আমি এখন আসি রে না তো। চাঁদের কাছে আজ এই মহাজ্ঞান মন্ত্র না হরণ করলেই তাহলে পূজা পাবো না এই ধরনের মুখে। আজ আমি সুন্দর ভাবে করিব নৃত্য গীতে এই উত্তার মাঝে, যাতে ভুলে গিয়ে দিতে চাই চা দিবে রে আজ ওরি মহাজ্ঞান কর্ণকুয়ারি আমার। আমি সুন্দর ভাবে গাইব এবং নাচব। ও তোমার মনে প্রিঞ্জিরাই আমি ময়না ভতি যাই।
আজ রূপ আছে যৌবন আছে মনে রূপ আছে যৌবন আছে বলো কি মরে না যৌবন আছে মন রূপ আছে যৌবন আছে বলো কি মরে নাই ময়না ভূতি চাই অপূর্ব তোমার ফোরগানেতে রাগনে আমার গোলাপতি আমি পারে সরসে মনে পরশ পেলে পাই জানে তোমারে গুনায়ে আসবে অলি কোন গুনায়ে আসবে অলে পাবনি মেরিয়া আমি মই ফুলদানিতে রাগলে আমার গোলাপতি আমি পারে সরসে মনে পরশ পেলে পাই জানে তোমারে কোন গুনায়ে আসবে অলে কোন গুনায়ে আসবে অলে পাবনি মেরিয়া আমি ময়না ভূতি সুন্দর তোমার নৃত্য গীত কে তুমি সুন্দরী আমায় উদ্যানে করছো নৃত্য গীত বা নাম তব কাহারে নন্দিনী তুমি আমি কি পরিচয় তো আমায় দিতে হবে আমি ইন্দ্রের কন্যা পরিজা আমার কাছে কি চাই সুন্দরী আছি তব এই বড় আশা নিয়ে তব তার মাঝে কি বাজানা মনের মতো বলল পাবো জানে সুন্দরে বরমল্ল পড়াবো তারে পরিবার যাবে স্বামীতে বড় তাহারে আসি সুন্দরী জানো আমি তোমার নাচে গানে মুগ্ধ হয়ে গেছে আজ তুমি আমার কাছে যা কিছু চাইবে আমি তোমায় সব দিয়ে দেবো আমি তোমার সত্য বলছি আমি যে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি তুমি আমায় বুকে এসো আমি তোমায় রানী করতে চাই তুমি আমায় তাহলে কি চাই সোনা হীরা জহরত কিংবা আমার ওই রাজত্ব এটা চাই সহ্য কিবা হবে তাহলে শোনো কেন আসি আছে আজ করিব স্বামীতে বরণ আশা রেখেছে আজ মনে আজ আমার বলো কি 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 চাই তোমায় বলো আমি দেব বুক ভরা ভালোবাসা আমার একটু কথা রাখবে তাহলে শোনো তোমার কাছে রয়েছে মা জ্ঞান মন্ত্র তবু আজ আমারই কতটা কুয়ারে গো আমি দেব বুক ভরা ভালোবাসা তোমার বুক ভরা ভালোবাসা আমি চাই না জ্ঞান মন্ত্র আমি তোমার কর্ণ কোহরে শুনতে পারবো না আমি কিছুতেই পারবো না কিছুতেই না দাও না রাজা দাও না তাহলে আজ আমার যদি এটাও জানো যদি তাকে স্ত্রীর অলঙ্কার স্বামী হয় তার অধিকার দাও না আজ আমার ওই ভাগ্যের আমার মাথা খারাপ হয়ে গেছে প্রয়োজন হলে আমার রাজত্ব দিয়ে দেবো কিন্তু মোহ জ্ঞান মন্ত্র আমি তোমায় দিতে কিছুতেই পারবো না পারবে না রাজা না কিছুতেই না দাও না রাজা মোহ জ্ঞান মন্ত্র দিতে পারবো না বেরিয়ে যাও ভাই উদ্যান হতে রাজা দেবে না হাই দাও না বড় আশা নিয়ে আসিয়াছি না কিছুতেই না রাজা আজ তোমার কাজ হতে আজ আমার মহাজ্ঞান মন্ত্র না দিলে আজ দেবীর পূজা উচ্চারণ করতে পারবো না তবে আজ আমি ধরনের বুকে যে কোনো উপায়ে ফলাবো এই সুন্দরী তুমি সত্য সত্য অভিমান করে চলে যাচ্ছ অভিমান করে কেউ না মোহ জ্ঞান মন্ত্র ছাড়া আজ তুমি আমার কাছে যা কিছু চাইবে তা আমি হাসি মুখে তোমায় দান
তাই তো রাজা স্বেচ্ছায় রাজি হবে না। রাজাকে নাচে গানে মন আমাকে ভোলাতেই, তারপরে নেব আমি মহাকার মন্ত্র। আজ বাজলো রে ঘুঙরু আর তালের সারা পা, আর ঝংকারে তোমার তাই তবে বাজলো রে ঘুঙরু তালের সারা আমি তো নাচে গানে মুগ্ধ হয়ে গেছি। তুমি আমার কাছে কি চেয়েছো? মন্ত্র জানো সুন্দরী, জানো আমি তোমার নাচে গানে মুগ্ধ হয়ে গেছি। মোহ জ্ঞানে মন্ত্র কেন? তুমি আমার কাছে যা কিছু চাইবে আমি তোমায় হাসি মুখে দান করবো। আমি কিছু চাই না রাজা, একটি বার দাও না মোহজ্ঞান মন্ত্র। শুধুমাত্র মোহ জ্ঞান মন্ত্র? তবে তুমি যদি মোহজ্ঞান মন্ত্র দাও, আমার এই রূপ যৌবন আমি সবার কিছু দেবো। সুন্দরী, তবে আর দূরে নয়, আমার বুকে এসো আর শোনো মোহ জ্ঞান মন্ত্র। আমায় কাছে এসো সুন্দরী, আমায় কাছে এসো আর শোনো তুমি মোহ জ্ঞান মন্ত্র। এসো কাছে, আরো কাছে এসো, শোনো মোহ জ্ঞান মন্ত্র। মায়া জালে করিয়া বিস্তার মাতা চন্ডিদা মোহ জ্ঞান মন্ত্র করেছে স্মরণ, কিন্তু কোথায় পালাবি রে কানে? এখনো আছে মাতা চন্ডিদা ওই হেতালের বাড়ি দিয়ে আমি তোর পাঞ্জর ওই মুহূর্তে ভেঙে দেব রে কানে। চন্দ্রধর তব দর্ব করিব চূর্ণ, তবে আমি শিবের নন্দিনী নমর মনসা। কুচক্রিকারী মনসা, তুই শিবের নন্দিনী বলে আমি তোকে ক্ষমা করে দিয়েছি, আমি তোকে বোন বলে ডেকেছি, আর আমি তোর সম্পর্কে দাদা হই রে দাদা। এই দাদার সম্মুখে তোর ওই নর্তকী বেশ ধরতে একটু লজ্জা করলো না? পূজার জন্য তুই কি করলি? চন্দ্রধর,
আমি তোর বোন হতে চাই না, আমি তোর মা হতে চাই। আর পূজার কারণে আমি সব কিছু করতে পারি। তুই কি মনে ভেবে গেছিস মোহকের মন্ত্র হরণ করেছিস তো তুই আমার কাছে পূজা পেয়ে পেয়েছিস? না রে কারি না, তুই কান দিয়ে শোন। এই চম্পকের মাটিতে এই রাজা চন্দ্রধর দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে, আমার প্রাণ চলে গেলেও, আমার সর্বস্ব সব চলে গেলেও তবু তোকে দেবীর আসরে বসিয়ে পুষ্প দিয়ে আমি কোনোদিনের জন্য তোকে মা বলে ডাকবো না। চন্দ্রধর, আমি আমার পিতার মুখে শুনেছি তুই নাকি বড়ই ধার্মিক, তুই নাকি বড়ই দাম্ভিক, তুই নাকি বড়ই নিষ্ঠা, আর নারীর প্রেমে পড়ে মোহজ্ঞান হারিয়ে ফেললি। আবার তোর সম্মুখে প্রতিজ্ঞা করলাম তোর হাত তুমি নেব পূজা, তোর হাত তুমি নেব পূজা, তোর হাত তুমি নেব। তুই বেঁচে থাকলে তোমার হাত ওঠে দিবি পূজা। খালি দেখ কেমন ভাবে তোর চুলের মুঠি ধরে নিয়ে প্রাসাদের গায়ে আমি তোকে ওছড়ে মারি। চন্দ্রধর, যে মুখে বলিয়াছিস চ্যাংমুড়ি কানি, সেই মুখে শুনবো আমি আজ থেকে জানালি। চক্রি কানি মনসা, তবে দেখ রে কানি দেখ কেমন ভাবে আমি তোকে গলা টিপে শেষ করে দিই। তবু দর্প করিব চূর্ণ, তবে আমি শিবের নন্দিনী নামর মনসা। তাহলে দেখ সত্য সত্য কেমন ভাবে তোরে চলে মোটি ধরে নিয়ে আমার এই প্রাসাদের গায়ে আমি তোকে ওছড়ে মারি মারি। আমি কি করলাম? আমি ভুলের বশতে মোহজ্ঞান মন্ত্র হারিয়ে ফেললাম। ওগো মাতা চণ্ডী, ওগো শিব শম্ভ, আমি বড় ভুল করেছি, আমি অপরাধ করেছি। আমায় তুমি ক্ষমা করে দাও দয়াময়, আমায় তুমি ক্ষমা করে দাও। পেরেছি না তো, আমি পেরেছি না তো, যাদের মোহ জ্ঞান হরণ করতে আমি পেরেছি না তো। নেতো 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 রে নেতো রে। দিদি, তুমি আমাকে ডাকছো কেন দিদি? যাদের মোহ জ্ঞান হরণ করলাম, এইবার আমার পূজা হবে তো? না দিদি না, তোমার যে পূজা পর এখন অনেক বাকি আছে দিদি। অনেক বাকি? থাকো দিদি। হ্যাঁ বললে তো। তুমি এই মুহূর্তে চলে যাও চন্দ্রহরে বরজোয়ার মাঠে, সেখানে গিয়ে দেখো চন্দ্রহরে 6 ফুট করেছে খেলা, তাদের দর্শন করে আসলে তারপর তোমায় বলে দেবো দিদি কেমন করে পূজা পাবে এই বিশ্বাসের মাঝে দিদি। তাহলে আমি এখন আসিরে না তো। এসো
চাঁদের 6 পুত্রকে মেরেছি, এইবার আমার পূজা হবে তো। ও গো দিদি, তোমার পূজার এখন অনেক বাকি দিদি। ও গো দিদি, তবে এখন মাসির রূপ ধারণ করে চলে যাও চন্দ্রধরের কাছে। সনকারকে গিয়ে বলে রন্ধন পূজা করতে, আর রন্ধন পূজা করার পরে ওই 7 হাঁড়ি পান্তার মধ্যে দিয়ে আসবে তোমার ফণির অদিত গড়ল। ওই পান্তা ভাত খেয়ে ও 6 পুত্র যাবে মারা। তারপর আমি বলে দেবো দেবী কেমন করে হবে পূজা তোমার এই বিশ্ব চলাচল মাঝে। এসে তো ওরে মাসের রূপ ধরে চলে, ওই আমার জয় বিশ্বহরি গো, জয় বিশ্বহরি। মাসির রূপ ধরে চলে দেবী বিশ্ব হরি গো, দেবী বিশ্ব হরি। ওই মাসের রূপ ধরে চলে আমার জয় বিশ্বহরি গো, জয় বিশ্বহরি। মাসির রূপ ধরে চলে দেবী বিশ্ব হরি গো, দেবী বিশ্ব হরি। আরে ধীরে ধীরে যাই মনসা সরকার ভবনে গো, ধীরে ধীরে যাই মনসা সরকার ভবনে গো। আরে উপনীত হয় মনসা, উপনীত হয় মনসা চম্পক মাঝারে গো। মাসির রূপ ধরে চলে ভবনে গো, মাসির রূপ ধরে চলে। ওগো পিনাকি শঙ্কর, আজ বলে দাও ঠাকুরি কেমন ভাবে আজ আমি শান্তি দেব প্রজাবাসী। কি দেবী আজ ভাই শান্তি বলে 6 বন্ধুকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? যেদিকে তাকাই সেদিকে শুধু মরণের হাহাকার ভাসে। কেন কেন ঠাকুর আজ আমি প্রজাবাসীকে কেমন ভাবে শান্তি দেব? কি দেবে আমায় বলে সন্ধ্যা? কোথা গেলে ঠাকুর আজ আমি শান্তি পাবো? কেন এমন ভাবে শুধু মরণের হাহাকার ভাসে গো? আজ আমি পিনাকি শঙ্করের পূজা ছাড়া তো কিছু জানি না। ঠাকুরি কেন ডুগরি ডুগরি কাঁদছে আমায় বল? আজ আমি এই প্রজাবাসীর মুখের দিকে তাকালে সবাই যেন দুঃখের হাহাকার নিয়ে বসে আছে। কেন ওরে মা সনকা, কে আমার নাম ধরে সনকা বলে ডাকলে গো? আমি তোর মাসি রে মা। মাসি? মাসি বলে তো আমায় কেউ ছিল না গো। ওরে মা সনকা, কি মাসি মা? জানিস না রে মা, আমি যে তো ছোট্টবেলার মাসি। মাসি যখন অনেক কিছু আনতে পারত তখন তুই মাসিমাকে চিনতে পেরেছিস, এখন তুই তোর মাসিমাকে চিনতে পারিস। মাসি! তাহলে আমি চলে যাচ্ছি রে মা। না মাসি না, আমার ভাবে চলে যেও না গো মাসি। না বুঝে আমি একটি কথা বলে ফেলেছি, অত দুঃখ পাবে না। কেন মাসি গো আজ যেদিকে তাকাই সেদিকে আজ আমি মরণের হাহাকার পাই। কেন আজ আমি কোথায় গেলে আজ আমি শান্তি ফিরে পাবো? আজ আমায় কেউ বলে দেবে ঠাকুর গো? ওরে মা সনকা, শান্তি ফিরে পেতে চাস রে? হ্যাঁ গো মাসি। তার আগে বলতো জামাতা কোথায় গেছে? ও মা, এই জামাতা কোথায় গেছে?